صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ পাকের ফজল করমে আমরা রমজানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আজ প্রায় আমরা 28টি রমজান পার করেছি, কিন্তু রমজানের যে শিক্ষা, রমজানের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য আমরা কতটুকু পালন করতে পেরেছি সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি যেরকমভাবে পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো আসলে আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে রমজানের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয়ভীতি নিজের মধ্যে আনায়ন করা। তো আমরা একটু চিন্তা করার দরকার, আমি কতটুকু আমার মধ্যে আল্লাহর ভয় আনতে পেরেছি এবং আল্লাহর ভয়কে আমি আমার অন্তরে কতটুকু লালন করতে পেরেছি। আমি একটু চিন্তা ভাবনা করার দরকার, মুহাসাবা করার দরকার, হিসাব নিকাশ করার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুধু রমজান তো মূলত 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমতের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম দশক হচ্ছে রহমত, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত, তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। অর্থাৎ নিজের গুনাহ খাতা সবগুলো আল্লাহ তাআলার দরবারে মাপ চাওয়ার মাধ্যমে নিজেকে জাহান্নাম হতে মুক্তি করা। এই শেষ দশকে যদি আমি এটা করতে পারি, যদি আমি নিজের গুনাহ খাতাগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ফজল করমে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তো আসলে আমরা নিজেদের জন্য নাজাত তলব করব, নিজেদের পূর্বপুরুষ, নিজেদের মা বাবা, আত্মীয় স্বজন অনেক যারা চলে গিয়েছে অন্ধকার কবরে, তাদের নাজাত তলব করবো আল্লাহ তাআলার দরবারে দোয়া করার মাধ্যমে। এবং আমরা চেষ্টা করব যে রমজান এখন যে আর 2-1টি রোজা আছে সেগুলোকে আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধান অনুযায়ী পবিত্রতা রক্ষা করে যেন আমরা আদায় করতে পারি, সেই বিষয়ে আমরা অবশ্যই লক্ষ্য করব এবং আল্লাহর কাছে দোয়া করব যে সমস্ত রোজাগুলো অতিবাহিত হয়ে গিয়েছে আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাদের রোজাগুলোকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।